রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার সোনা স্কুলে চলে গেছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো মেয়ে ঘুম থেকে ওঠার আগে ভাবছি ঘরটা মুছে নেব, তারপরে ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো, আর তারপরে রান্না বসিয়ে দেবো। আর ওই যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে। আর আপনাদের একটা জিনিস দেখায়, দেখুন দুটো বড় বড় বক্স দেখতে পাচ্ছেন। আর এই বক্সের মধ্যে আছে তোফু। তো আমরা ইন্ডিয়াতে তোফু নিয়ে যাব। জানি ইন্ডিয়াতেও তোফু পাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে তোফু নিয়ে যাই। আর যদি পরে প্রয়োজন হয় আরও তোফু নেব। ছোটদা ছোটদিকে বলেছিলাম আমাদের জন্য তোফু নিয়ে আসতে, ওই জন্যে তোফু নিয়ে এসেছে। আর এই তোফুগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো, যখন যাব তখন ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। বাইরেটা দেখায় আপনাদের। আর বাইরেটা দেখুন কত সুন্দর রোদ উঠেছে। আজ একটু গরম গরম লাগছে। গতকাল রাত্রিবেলা একদম অল্প মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আজ রান্না করব বলে। তো মুগ ডালটা এবার পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কা। আর এর মধ্যে পেস্ট করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত আর নারকেল কোড়া। নারকেল কোড়াটা হচ্ছে বাড়ির নারকেল কোড়া। তো নারকেল কুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে যখন দরকার হবে তখন বের করে আমি যাতে রান্না করতে পারি। নারকেল কোড়াটা ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন ডালটা আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট বড়ার আকৃতি করে। এর মধ্যে আর দিয়েছি হলুদ আর লবণ, আর কিছুই দেইনি। এর মধ্যে একটুখানি কালো জিরে দিলে মনে হয় ভালো হতো, কিন্তু আমার একদম মনে ছিল না। এরকমভাবে বড়া ভেজে শুধু শুধুই কিন্তু খাওয়া যায়। তো বড়াগুলো একটুখানি সাইড করে করে দিচ্ছি, যাতে অনেকগুলো বড়া একসঙ্গে ভাজা যায়। বড়াগুলো আমি ধিমে আঁচে ভেজে নিচ্ছি। আর বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, ওই জন্য উল্টে দিচ্ছি। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নিচ্ছি। আর একটুখানি ডালের পেস্ট আছে, তো আর এক দুবার তেলের মধ্যে দিলেই হয়ে যাবে। তো তারপরে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা করে নিচ্ছি কুমড়ো ফুলের বড়া। কুমড়োর ফুলগুলো কিন্তু আমি গত বছর আমাদের বাড়িতে যখন অনেক বেশি কুমড়ো ফুল হচ্ছিল, তখন আমি কুমড়োর ফুলগুলো সংগ্রহ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে যখন আমাদের বাড়িতে কুমড়োর ফুল থাকবে না তখন আমরা যেন কুমড়ো ফুলের বড়া তৈরি করে খেতে পারি। তো এখানে আমি আলু ভাজা করে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙে আর আলু একসঙ্গে ভাজা করে নেব। আর ঝিঙে এমনি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করলেই ঝিঙে থেকে জল বেরিয়ে আসে। আর এখানে আমি রান্না করছি তেলা কচুর যে শাকটা নিয়ে এসেছিলাম, সেই শাকটা রান্না করেছি। আর এখানে দেখুন আমার ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি পোস্ত দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ডালের বড়া। ঝিঙের সবজিটা দেখে মনে হচ্ছে একটু জল জল আছে, কিন্তু ঝিঙের মধ্যে যখন আমি এই বড়াগুলো দিয়ে দেবো, বড়াগুলো দেওয়ার পর একটুখানি ফুটলেই কিন্তু এর এতটা জল জল থাকবে না। তো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল দেওয়ার পর আমি এই পুরো ব্যাপারটা ঢেকে দেব। তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখুন ভগবানের ভোগ নিবেদন করব বলে থালা গুছিয়ে নিয়েছি। তো এখন সন্ধে হয়ে গেছে। তো সোনা আজ সন্ধে দিয়েছে, তো এখন আমি দুধ জাল দিয়ে দিচ্ছি। আর এদিকে দুধ জাল দিচ্ছি, আর এখানে আমার ছেলে হচ্ছে জব করছে, আর আমার মেয়ে এখানে দাদার পাশে বসে রয়েছে। আর আজকে ওরা খুব খেলা করেছে দাদাদের সঙ্গে, দিদিদের সঙ্গে। তো দিদিরা যখন চলে যাচ্ছিল তখন আমার মার মন খারাপ হয়ে যাচ্ছিল।
আর এই জুতোটা ও এত ভালোবাসে, এই যে এই জুতোটা যেখানে যাবে সঙ্গে করে এই জুতোটাই দিয়ে যাবে, আর পরতেও সুবিধা। চুল দেখি দাও, হাতে দাও। ও তোমার চুল? তোমার অত বড় চুল? কই চুল কই দেখি দাও। বেবির চুল দাও দেখি, বেবির অত বড় চুল হয়ে গেছে? বেবির চুল? ও কি চুল নিয়ে খেলা করবে? ওরে বাবা, চুল নিয়ে, মায়ের চুল নিয়ে খেলা করছে বেবি। ওটা কার চুল, আমার না তোমার? ও বেবির চুল, আচ্ছা আমি তো জানি না। তাই এখানে দেখছি দুধ কেটে ছানা হয়ে গেছে, তো এতটা দুধ আমি ফ্রিজ থেকে বের করেই তো জাল দিলাম। ডেট ওভার হয়ে গেছে কিনা কি জানি। মে 24 তারিখ, এখনো তো ডেট ওভার হয়ে যায়নি। নষ্ট হয়ে গেল কেন? দেখুন নষ্ট হয়ে গেছে দুধটা। ওর বাবা দুদিন আগে এই দুধটা নিয়ে এসেছে, তো ওর বাবাকে বলতে হবে আবার দুধ নিয়ে আসতে। এই দুধগুলো ছানা করে ফেলতে হবে, ছানা করে সবজি করতে হবে। জানি না এক কড়াইয়ের মধ্যে এতগুলো দুধ ধরবে কিনা, আর একটা কড়াই লাগবে। এই যে এখন এতটা দুধ আছে, এই দুধগুলো জাল দিয়ে নিই। জিনিসপত্র নষ্ট করতে ইচ্ছা করে না, ওই জন্যই ছানা করে রান্না করব। তো কিছুটা দুধ এই যে বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি, আর এখানে কিছুটা দুধ দিয়েছি, আর এর মধ্যে যে ছানাটুকু হয়েছিল সেটা আমি ঢেলে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা দেখুন অনেকটা ছানা হয়ে গেছে, এখানে তো পুরো এক কড়াই, আর ওপাশে ওই যে। তো এই ছানাগুলো এখন ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরানোর পর উপরে একটা শিল দিয়ে দিয়েছি, চাপা থাকলে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। এখন নোড়াটাও দিয়ে দিই, তাহলে দেখুন জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আমি বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে আবার ছানাটা শক্ত হয়ে যাবে। এই কিছুক্ষণ পরেই আমি এই শিলটা তুলে নেব। তো বন্ধুরা রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে আমার ছেলে খাচ্ছে, আর মেয়ের থালা এটা, আর এটা আমার থালা। আজ আমরা সবাই মিলে ভাত খাচ্ছি। মেয়েকে খাওয়াচ্ছি তো ও খেতেই চাইছে না। মা দাঁড়াও, ওয়েট ওয়েট, দাঁড়াও আসছি। এতগুলো কথা শোনাচ্ছে। এ মা আয়, ওই যে নো মামি ওকে, এমন করে নো মামি ওকে। মা মা এসো, এনা আ করো, আ করো। দেখুন কত রকম বাহানা করছে না খাওয়ার জন্য। হ্যাঁ না পটি না, দাদার ওটা না। কত কিছু বাহানা করছে দেখুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি মাম খেয়ে নাও, এসো তাড়াতাড়ি এসো। তুমি কি করছো? হ্যাঁ কি জলো? তুমি কি করছো? কোনটা ট্রাশ? ওটা তো ট্রাশই, ওটা উঠছে না। হ্যাঁ ওটা ভয়ের, তাই ওটা ভয়। ও বই বই, ওটা কে লাগিয়েছে? দাদা লাগিয়েছে? সবকিছু দাদা করেছে? আমার আমার দাদা ও লেগেছে? কে দুষ্টু? ও পড়ে গেছো? পড়ে গেছো, লেগেছে? বলে লেগেছে? তাই দাদা বল? ও দাদার বলে লেগেছে? তাই আমি তো জানি না। জানি না তো। কোনটা পটি? ওটা এমনি, ওটা এমনি কেটে গেছিল, ওটা এমনি দাগ হয়ে গেছে। নো 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 নো, না এমনি দাগ হয়ে গেছে। ওখানে অ্যান্টস কামড়ে দিয়েছে, ওই জন্য দাগ হয়ে গেছে।
না এবার অনেক গল্প হয়ে গেছে, হা করো। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু দেখেছেন না খাওয়ার জন্য কত কি বাহানা করছে ওখানে। ও বল লেগেছে ওখানে। তারপরে তারপরে এদিকে তাকাও, তারপরে কি হলো? দাদা কি করেছে? লাইট বন্ধ করেছে। চলো ড্যাডি। কে চলে গেছে? ড্যাডি কোথায় গেছে? ও ডোর, ডোরের ওখানে চলে গেছে। তারপরে ড্যাডি ও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ও টিভি দেখতে হয় পিপি করতে গেলে? কে বলেছে যে টিভি দেখতে হয় পিপি করতে গেলে? দাদা বলেছে? সব দাদার দোষ। এই তুই বলেছিস? আমি বলিনি, বুনু তো আমাকে শুরু করছে। বুনু বললো যে তুই পিপি করতে গেলে, বুনু বললো কি যে পিপি করতে গেলে টিভি দেখতে হয়। তো তোমার আইডিয়া ছিল। আমার আইডিয়া, আমি বলেছি বুনুকে। বুনু বললো তুই নাকি বলেছিস যে পিপি করতে গেলে টিভি দেখতে হয়। তুমি তখন বুনু তখন ফার্স্ট টাইম পটি করছো এখানে, তুমি তো মা তুমি তো টিভি চালালে। তা আমি টিভি চালিয়েছি, কিন্তু আমার দোষ তো দেয়নি, সবকিছু তো তোর দোষ দিচ্ছে। দাদার বলে লেগেছে, কত কিছু বলছে। এই এবার চলো, অনেক কিছু হয়ে গেছে, এবার খেতে এসো। অকাজ করছে না খাওয়ার জন্য কত রকম বাহার। হ্যাঁ দিদি, দিদি বাড়ি ঘুমাচ্ছে। ছো মামা, ছোট মামা, ছোট মাও ঘুমাচ্ছে। ছো মামা হচ্ছে ছোট মা। হ্যাঁ আমরা যাবো ভু করে। কাকুও চলে গেছে, কাকুও চলে গেছে। হ্যাঁ এখন খাওয়ার সময় কাকু, ছোট মা, দিদি সবার কথা মনে পড়ছে নাকি? তা করো রে। ওই যে ওই যে হাঁটলো। মারে হা কর। কেউ তো বোঝে না, তুই তো খেতে চাস না, কেউ বোঝে না। এই বড় হয়ে গেলে এই ভিডিওগুলো দেখবি, ওকে? যে তুই খেতে চাইছিস না। ও দাদার বই। ওটা কে লাগিয়েছে এখানে? দাদা লাগিয়েছে। তো বন্ধুরা, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার থালা বাসন মাজা হয়ে গেছে। এখন এই যে ওভেনটা পরিষ্কার করছি। ওভেনটা মাঝে মাঝে স্কচব্রাইট দিয়ে ডলে নিই। এর উপরে যদি ভীষণ তেল মশলা লেগে থাকে তখন স্কচব্রাইট ব্যবহার করি, তাছাড়া আজ দেখুন সেরকম তেল মশলা নেই, ওই জন্য স্কচব্রাইট ব্যবহার করতে হলো না। এই যে টাওয়াল পেপার দিয়েই মুছে নিচ্ছি, তাতেই হয়ে যাবে। আর এই যে এই দেওয়ালটা কালকে আমি সোপ দিয়ে ভালো করে ক্লিন করেছিলাম। সবসময় করা লাগে না দেওয়ালের মধ্যে, মাঝে মধ্যে করলেই হয়। আর আমাদের ওভেনটার অবস্থায় দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরানো ওভেন। যখন আমরা বাড়ি কিনেছিলাম তখন এই বাড়িতেই ছিল, তখন নতুন ছিল, কিন্তু দেখুন বাজে হয়ে গেছে। আর এই ওভেনে রান্না করতে ভীষণ অসুবিধা হয়, কারণ ইলেকট্রিক ওভেন দেরি হয় রান্না হতে। এগুলো কিন্তু নোংরা না, এগুলো উঠবেই না। আমি স্কচব্রাইট দিয়ে ডলে দেখেছি, ওই তার যেগুলো কড়াই টড়াই মাজা হয় ওটা দিয়ে তুলে দেখেছি, মানে ঘষে দেখেছি, এগুলো ওঠে না। অবশ্য পুরনোও হয়ে গেছে, ওই জন্যই উঠতে চায় না। আপনাদেরকে তো দেখাইনি। তো এই যে ছানাগুলো এমন হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। দাঁড়ান হাত দিয়ে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মুছে নিই। ওভেনটা পরিষ্কার করার পর আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে পনিরটা। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর অনেকটা মোটা হয়েছে, না শক্ত না নরম। তো এইভাবেই ফ্রিজে রেখে দেবো, দেখি কালকে না হলে পরশুদিন রান্না করব।
বন্ধুরা দেখুন রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে ওখানে রেখে দিয়েছি। আর কালকে সকালবেলা যা যা রান্না করব ভাবছি এখন একটুখানি রেডি করে রেখে দিই, তাহলে সকালবেলা রান্না করতে সুবিধা হবে। সকালবেলা তো সোনা 8টার দিকে স্কুলে যায়, এবার তার মধ্যে আমার মানে সকালবেলার জন্য কিছু না কিছু রান্না করতেই হয়। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার ছেলে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। আর আমার মেয়ে আমার সঙ্গেই ছিল, যখন আমি বাসনগুলো ধুচ্ছিলাম তখন আমার পাশেই দাঁড়িয়েছিল। তো কিছুক্ষণ আগে গেল সোফার উপরে বসে বসে টিভি দেখছিল। ও মানে টিভি দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘরে নিয়ে যাব, যেহেতু আমার চুল টুল বাঁধা হয়ে গেছে আর কোনো কাজ নেই, ওকে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে ওকেও শুয়ে দেবো। আর আমার টুকটাক যে কাজগুলো আছে, ফোনের কাজ, এডিট করা বা অন্য অন্য যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নেব। তো আমরা একটু একটু করে ইন্ডিয়া যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখলেন সকালবেলার দিকে, হ্যাঁ সকালবেলার দিকে 12টার আগে, তার মানে সকালবেলাই হলো। আপনারা দেখলেন যে ছোটদি আমাদের জন্য টফু নিয়ে এসেছে। তো টফুগুলোও ইন্ডিয়ায় নিয়ে যাবো বলেই নেওয়া হয়েছে, আপনাদেরকে বলেছি। তো ভালো লাগছে, একটু একটু করে ইন্ডিয়া যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমরা কবে ইন্ডিয়ায় যাচ্ছি। তো আমাদের ইন্ডিয়ায় যাওয়ার জন্য এখনও বেশ কয়েকদিন দেরি আছে। বাচ্চাদের এখন পরীক্ষা চলছে, তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে গরমের ছুটি হবে। তো সেই গরমের ছুটিতেই আমরা ইন্ডিয়াতে যাব। আর আমাদের এখানে সেরকম এখনো গরম পড়েনি, ওই না ঠান্ডা না গরম, ওই রকমই চলছে। মানে খুব যে গরম সেরকম গরম পড়েনি এখনো। আমার মনে হয় যে সেই রকম ইন্ডিয়াতে যেমন গরম পড়ছে, এসি ছাড়া থাকাই যাচ্ছে না, আমাদের এখানে সেরকম না। আমাদের এখানে একটা ফ্যান চললেই ঘরের মধ্যে থাকা যাবে। যদি জানলা খোলা থাকে তাহলে একটা ফ্যান চললেই গায়ে কিছু একটা দিয়ে ঘুমানো যাবে, এই রকম গরম পড়ছে। দুপুরবেলার দিকে হালকা হালকা গরম পড়ছে, তাছাড়া সকালবেলা বা বিকালবেলার দিকে গরম সেরকম পড়ে না। এমনি আমাদের এখানে সারাক্ষণ হাওয়া হতেই থাকে, তো অসুবিধা হচ্ছে না। ইন্ডিয়াতে শুনেছি ভীষণ গরম পড়ছে, তো এই গরমের মধ্যে আপনারা সবাই সাবধানে থাকবেন, ঘন ঘন জল খাবেন। আর যদি শুধু জল না খেতে ইচ্ছা করে, একটুখানি মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে জল খেয়ে নেবেন, বা জুস বানিয়ে নেবেন। জুস ভালো লাগবে, ওই লেবু আর চিনি, তারপরে একটুখানি বিট লবণ, বা একটু মানে বিট লবণ যদি না থাকে বাড়িতে, আমরা সবসময় যে রান্নায় যে লবণটা ব্যবহার করি ওই লবণ দিয়ে যদি ওই কি বলে ওই রকম বানিয়ে যদি খাওয়া হয় তাহলেও কিন্তু শান্তি লাগে। আমার তো ওই রকম ভীষণ ভালো লাগে, ওই জন্যই আপনাদেরকে বললাম ওটা খাওয়ার জন্যে। গুড় জল খায় শুনেছি অনেকে, আমার দাদু দেখতাম গুড় জল খেত। গুড় জল খেতে অনেকে ভালোবাসে, আমি যেরকম গুড় জল খেতে সেরকম ভালোবাসি না, ওই জন্যে গুড় জল খাওয়াও ভালো। যারা গুড় জল খেতে পারবেন না তারা ওরকম লেবু জল বানিয়ে খাবেন, কিন্তু ঘন ঘন জল খাবেন, হ্যাঁ তাহলে শরীর ভালো থাকবে গরমের মধ্যে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।